ডিয়ার লার্নার্স, আজকে আমি এমন একটা টপিক পড়াবো যেটা ইংলিশের মাদার টপিক বলে, যেমন টেন্স। মাদার টপিক কেন বলে সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই প্রুফ করব। তো আমরা জানি যে টেন্স মানে ক্রিয়ার কাল। টেন্স ইন টোটাল 12 টাইপস, 12 প্রকারের। তো ইন জেনারেলি ক্রিয়ার সময়কে টেন্স বলে, কিন্তু না, বিষয়টা আমরা ওইভাবে শিখবো না। আমরা দেখবো ভার্বের পরিবর্তনকে টেন্স বলে। তো লেটস প্রুফ, আসলে আমরা প্রমাণ করি। ঠিক আছে, এখানে আমি 4টা সেন্টেন্স লিখছি। সেন্টেন্সগুলো হচ্ছে দে প্লে হকি, দে আর প্লেইং হকি, দে হ্যাভ প্লেইড হকি, দে হ্যাভ বিন প্লেইং হকি। অর্থগুলো হচ্ছে তারা হকি খেলে, তারা হকি খেলছে, তারা হকি খেলিয়াছে, তারা হকি খেলছে এবং পুনরায় খেলা চালু করবে, এরকম বোঝায় আর কি। তো সেন্টেন্স গুলো দেখেন, সব জায়গায় কিন্তু আমার সাবজেক্ট কিন্তু সেম, আর অবজেক্টও কিন্তু সেম। অবজেক্ট না দিলে কোনো প্রবলেম নাই। জাস্ট আমরা দেখব যে সাবজেক্ট অনুযায়ী ভার্বগুলা কিভাবে চেঞ্জ হচ্ছে। দেখেন এখানে আমার দে প্লুরাল, তার জন্য আমি লিখছিলাম যে প্লুরাল যদি হয় তাহলে এস বাই এস হবে না, সেটা আমরা সবাই জানি। জাস্ট এখানে সিঙ্গুলার হলে এখানে এস বাই এস দিব আমি। টু প্লে, এটা হচ্ছে আমার সিম্পল বা ইনডিফিনিট বলতে পারেন। আর কন্টিনিউয়াস এর ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করতে হবে, যে আমরা জানি কন্টিনিউয়াস এর যে কোনো কন্টিনিউয়াসে জাস্ট ভার্বের সাথে আমি আইএনজি সেট করব, আর আগে একটা টু বি অক্সিলারি দিব। টু বি অক্সিলারি আমি এখানে লিস্ট দিয়ে দিছি এম ইজ আর। এম ইজ হচ্ছে সিঙ্গুলার, আর হচ্ছে প্লুরাল। ঠিক আছে, তো এখানে দে হচ্ছে প্লুরাল, দ্যাটস ওয়াই আমি প্লুরাল আর সেট করছি। জাস্ট আমি মনে রাখবো যে টু বি অক্সিলারি, টু বি অক্সিলারি আমি সেট করব কোথায়? কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। আর পারফেক্টে দেখেন জাস্ট আমি টু হ্যাভ এর হ্যাভ হ্যাজ, যেহেতু আমি এখানে লিখে দিছি হ্যাভ প্লুরাল হ্যাভ সিঙ্গুলার, দে প্লুরাল, দ্যাটস ওয়াই আমি হ্যাভ সেট করছি। আর মূল ভার্বটার ভি3, এই যে আমরা জানি যে ভি1 ভি2 ভি3 বা প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল, সেটা আমরা সবাই জানি। তো প্লে প্লেইড প্লেইড, গো ওয়েন্ট গন, তার মানে এটা হচ্ছে 3 নাম্বার ফর্ম, আর এটা হচ্ছে 2 নাম্বার ফর্ম, মানে ভি2 ভি3। ওকে, আচ্ছা, তাহলে পারফেক্ট আমরা দেখলাম টু হ্যাভ অক্সিলারি আনবো, আর মূল ভার্বের ভি3 ফর্ম মানে 3 নাম্বার ফর্ম করে দেব। আর পারফেক্ট কন্টিনিউয়াসে আমি যে কাজটা করব, জাস্ট আমাকে মনে রাখতে হবে যে পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে দুইটা টেন্স আসছে, যে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্টের জন্য জাস্ট আমি পারফেক্টের টু বি অক্সিলারিটা আমি জাস্ট কপি পেস্ট করব, আর কন্টিনিউয়াসের এই যে কন্টিনিউয়াসে মূল ভার্বের সাথে আইএনজি যে ওয়ার্ডটা ছিল, জাস্ট আমি সেটা সেট করে দেব। তার মানে পারফেক্টের টু হ্যাভ অক্সিলারিটা আমি কপি করব, আর কন্টিনিউয়াসের জাস্ট আমি মূল ভার্বের সাথে আইএনজি ফর্মটা সেট করে দিছি। এখন দেখেন এই দুইটা জায়গায় পারফেক্ট আর কন্টিনিউয়াসের মাঝখানে যে ওয়ার্ডটা সেট করছে, সেটা একটু শুনতে হাস্যকর লাগতে পারে, মানে এটাকে আমি ঘটক বলে থাকি। কেন? সে সম্পর্ক বিল্ড আপ করে পারফেক্ট আর কন্টিনিউয়াসের মাঝখানে, তার জন্য আমি এটাকে ঘটক বলি, তো মজা করে বলি আর কি। তো এটা হচ্ছে মূলত বিল্ডার, রিলেশন বিল্ডার, কার মধ্যে? পারফেক্ট আর কন্টিনিউয়াসের মধ্যে। তো ঠিক আমরা এইভাবে দেখতে পারলাম যে এই ভার্বগুলার চেঞ্জিং আসতেছে। সাবজেক্ট আর অবজেক্ট কিন্তু আমার সেম রয়ে গেছে, জাস্ট আমার ভার্ব চেঞ্জ হয়ে গেছে। ভার্ব চেঞ্জ হওয়ার কারণে তার নাম চেঞ্জ হয়ে গেছে ইন্ডিফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, এবং সেই কারণে সেটার মিনিংটাও চেঞ্জ হয়ে গেছে। যেমন সে হকি খেলে, সরি, দে প্লে হকি, তারা হকি খেলে, দে আর প্লেইং হকি, তারা হকি খেলছে, তারা হকি খেলিয়াছে, দে হ্যাভ বিন প্লেইং, তারা হকি খেলিয়াছে এবং পুনরায়, মানে গেম শেষ হয় নাই বাট আবার চালু হচ্ছে, এরকম বোঝাইছে। তো জাস্ট আমি একটা জিনিস খেয়াল করব যে টেন্সের চেঞ্জ হচ্ছে কিনা। যদি টেন্সের চেঞ্জ, সরি, ভার্বের চেঞ্জ হচ্ছে কিনা। যদি ভার্বের চেঞ্জ হয় তাহলে এই বিষয়টাকে আমরা কি টেন্স বলতে পারি। কারণ কি? এই ভার্বের চেঞ্জ হওয়ার কারণে তার নাম হয়ে গেছে ইনডিফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। সো উই ক্যান সে টেন্স ইজ কল্ড চেঞ্জিং অফ ভার্ব, দ্যাট ইজ প্রুভড। ফার্দারমোর এই জিনিসটাকে যদি আমি পাস্টে করতে চাই, তাহলে এই যে দেখেন ইনডিফিনিটে কি সিম্পল, আমি কি গো এন্ড গন, তার মানে এটা ভি2 ফর্ম, পাস্ট ফর্ম, জাস্ট আমি গন বসাই দিছি। আর কন্টিনিউয়াস আমি বলছিলাম মূল ভার্বের সাথে আইএনজি, গো এর সাথে আইএনজি হবে। আর আমি একটা টু বি অক্সিলারি আনবো কন্টিনিউয়াস এর ক্ষেত্রে। টু বি অক্সিলারি আমরা জানি কি কি, এই যে এম ইজ আর ওয়াজ ওয়্যার, তার মানে এটা আমি পাস্টে করছি। যেহেতু হি জনি সিঙ্গুলার,
দ্যাটস ওয়াই আমি তার পাস্ট ফর্মটা হবে কন্টিনিউয়াস এর জন্য ওয়াজ, আর পারফেক্টের জন্য হ্যাভ হ্যাজ প্রেজেন্টে দুইটার পাস্ট ফর্মই কিন্তু হ্যাড। সো এখানে সিঙ্গুলার থাকুক আর প্লুরাল থাকুক ডাজন্ট ম্যাটার, জাস্ট আমি পাস্টে গিয়ে হ্যাড বসাই দেব। আর মূল ভার্বের আমরা জানি প্রতি ক্ষেত্রে কি করছি, আমরা 3 নাম্বার ফর্ম করছি, দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল। আর পারফেক্ট কন্টিনিউয়াসের তো একই জিনিস, এই যে আমি পারফেক্টের অক্সিলারি ভার্বটাকে কপি করে দিছি, আর কন্টিনিউয়াসের মূল ভার্বের সাথে যে আইএনজিটা ছিল সেটা আমি কপি পেস্ট করে দিছি, আর মাঝখানে ঠিক প্রেজেন্টে যেমন ছিল ঘটক ওইরকম বিন সেটা আমি সেট করে দিছি। তাইলে কিন্তু আমার প্রেজেন্টের 4টা, পাস্টের 4টা, ফিউচার আমি খালি শ্যাল উইল লাগাই দিব। জাস্ট এটুকু করলে আমার কিন্তু টেন্সের টোটাল টেন্সটা, পুরো টেন্সটা আমার বোঝা খুব ইজি হয়ে যাবে। এবং এই কারণে আমরা বলছিলাম যে টেন্স মানে ভার্বের পরিবর্তন, এই জায়গাতেও ভার্বের পরিবর্তন। জাস্ট আমরা ফলো করবো কি, সাবজেক্টটাকে সিঙ্গুলার কি প্লুরাল। সাবজেক্ট যদি প্লুরাল হয় সেই অনুযায়ী আমি টু বিটাকে চেঞ্জ করে দেব, সিঙ্গুলার দিব। প্লুরাল ছিল প্লুরাল দিয়েছি, সিঙ্গুলার ছিল তাই সিঙ্গুলার দিয়েছি। আর পারফেক্টের অক্সিলিয়ারি ক্ষেত্রেও সিঙ্গুলার হইলে সিঙ্গুলার দিব, আর প্লুরাল হইলে প্লুরাল দিব। সো আমাদের জাস্ট টু বি আর টু হ্যাভ অক্সিলারির সিঙ্গুলার প্লুরালটা মাথায় রাখবো, আর কোনটার পাস্ট ফর্ম, যেমন এম ইজ দুইটার পাস্ট ফর্মই ওয়াজ, আর এর পাস্ট ফর্ম ওয়ার, হ্যাভ হ্যাজ দুইটার পাস্ট ফর্মই হ্যাড। জাস্ট আমি টু বি আর টু হ্যাভ অক্সিলারি ভার্বগুলো মাথায় রাখবো, আর পারফেক্ট কন্টিনিউয়াস আর পারফেক্ট করতে গেলে এই অক্সিলারি ভার্বগুলো সেট করব। তারপরে কি করব, সেই পারফেক্ট কন্টিনিউয়াস করতে গেলে জাস্ট আমি কপি পেস্ট করে দেব, মাঝখানে বিন বসে দেব। তো ভিডিওটা আশা করি তোমাদের কি ভালো লাগছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই আমার জন্য শুভকামনা করবে, প্লাস ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবে যাতে সবাই হেল্প পায়। তো যারা